নমস্কার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন। তো এই জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে, যদি অ্যাপটা ডাউনলোড করা না থাকে। তারপর অ্যাপটা ওপেন করার পর এরকম আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এরকম দেখা যাবে। তো দেখুন, এরপর আমরা একটা ভিডিওকে কিভাবে বিভিন্নভাবে এডিট করব তা আলোচনা করব। তো দেখুন, প্রথমে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, ডান দিকে দেখবেন, প্রথমে আছে মিডিয়া উপরে, তারপর হচ্ছে লেয়ার, তারপর আছে রেকর্ডিং, তারপর হচ্ছে অডিও, মাঝে আছে এআই। তো দেখুন, এখানে প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে প্রথমে মিডিয়াতে গেলাম, মিডিয়ায় যাওয়ার পর একটু ওয়েট করতে হবে। এখানে দেখুন বিভিন্ন চলে এসছে, ইমেজ এসেট, ভিডিও এসেট, ফেভারিট, পিক্সেল ইত্যাদি এসেছে। তো এখানে আপনি যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ভিডিও সিলেক্ট করতে চান তাহলে আপনার কিন্তু ভিডিওটাতে যেতে হবে। আর যদি আপনি চান যে কোনো ছবি সিলেক্ট করবো তাহলে কিন্তু ইমেজ এসেসটে যেতে হবে। আমি ইমেজ এসেসটে গেলাম। এখানে দেখুন বিভিন্ন ধরনের ছবি আছে, আপনি যেটা খুশি আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন। এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক আছে যেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটা বেছে নিলাম। এটা বেছে নেওয়ার পর আপনি ব্যাকগ্রাউন্ডটা যতটা বাড়াবেন আপনার ভিডিও অনুযায়ী আপনি ততটা বাড়াতে পারেন। এমনকি এই ব্যাকগ্রাউন্ডে যতটা থাকবে ততটাই কিন্তু আপনার যে ভিডিও, সে ভিডিও শো করবে। ধরুন আপনি এটা হয়তো 2 মিনিট পর্যন্ত দিলেন, এখন টাইম ওঠে 2 মিনিট পর্যন্ত দিলেন, আপনার ভিডিও হয়তো 5 মিনিটের, আপনার কিন্তু ভিডিওটা 2 মিনিট পর্যন্ত চলবে। তাই আপনার যতটা ভিডিও তার থেকে চেষ্টা করবেন সবসময় এটা বেশি দেওয়ার। অবশ্যই আপনি এটা যখন খুশি এটা বাড়াতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। তো আমি অনেকটা বাড়িয়ে দিলাম। এরপর যে ভিডিওটা আমি এডিট করব সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো। তো দেখুন, যেহেতু প্রথমে কিছু লিখবো ওই জন্য আমি এটা এখানে রেখে দিলাম। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই এই দাগটা যেখানে রাখবো সেখান থেকে কিন্তু যে ভিডিওটা আমি অ্যাড করবো সেটা শুরু হবে। আপনি যদি এখানে দাগটা রাখেন তাহলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শুরু হবে। আপনি যদি বলেন যে স্ক্রিনে কিছু লিখবেন তারপর ভিডিওটা হবে, তার জন্য আপনি এখান থেকে 4-5 সেকেন্ড পরে এই দাগটা দিতে পারেন, ব্যাস। এরপর আমি ভিডিওটা এখানে নিয়ে আসবো। ভিডিওটা নিয়ে আসার জন্য আমাকে কিন্তু লেয়ারে ক্লিক করতে হবে, মিডিয়ায় ক্লিক করবেন না। প্রথমে আমাকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এই যে মিডিয়া অপশানটা দেখতে পাচ্ছেন, মিডিয়া আছে, ইফেক্ট আছে, স্টিকার আছে, হ্যান্ডরাইটিং আছে, টেক্সট আছে। আপনি এই মিডিয়াটায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করলাম, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। হ্যাঁ, এবার দেখুন এইখানে অনেক কিছু অল দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি, এখানে ক্যামেরা দেখতে পাচ্ছি। আপনি যেখানে ভিডিও রেখেছেন সেই ফোল্ডারটার থেকে আপনি ভিডিওটা নিতে, আমি ভিডিওতে ক্লিক করলাম, এরকম চলে এলো। এরপর আমি এখান থেকে যে ভিডিওগুলো আছে আমি আমার পছন্দ মতো একটা কিন্তু আমি ভিডিও সিলেক্ট করে নেব। আমি ক্যামেরায় ক্লিক করলাম, ক্যামেরায় আমার যত ভিডিও আছে সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আমি এখানে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এরপর ভিডিওটা আমার স্ক্রিনে চলে এসছে। তো আপনি ইচ্ছা মতো কিন্তু এটা বাড়াতে পারেন। আমি এটা বাড়িয়ে নিলাম, আমি ভিডিওটা বাড়িয়ে দিলাম। আপনি এটা ছোটো করতে পারেন, বাড়াতে পারেন, আপনার ইচ্ছা। আমি ভিডিওটা সুন্দর করে একটা বাড়িয়ে নিলাম। এরপর আমরা এই যে ভিডিওটা আনলাম, এই ভিডিওটা রেকর্ডিং আমরা এডিট করব। তো দেখুন এখানে দেখুন ডান দিকে আপনি যদি এখানে গেলেন, ভিডিওর উপর ক্লিক করলে কিন্তু এই যে এডিটের যে অপশানগুলো সেই অপশানগুলো চলে আসবে। এখানে কী কী অপশান আছে আপনাকে বলে দিই। রিপ্লেস করতে পারেন, ধরুন এই ভিডিও জায়গায় অন্য ভিডিও আনতে পারেন। স্ট্রিম করতে পারেন, অর্থাৎ আপনি ভিডিওটা ইচ্ছে করে কেটে দিতে পারেন। ইন অ্যানিমেশন আছে, ভিডিওটা আসার জন্য আপনি বিভিন্ন অ্যানিমেশন যোগ করতে পারেন। তো দেখুন ইন অ্যানিমেশন হচ্ছে যখন ভিডিওটা আসবে কীভাবে আসবে, এই দেখুন এরকম বিভিন্ন অ্যানিমেশন আছে, বিভিন্ন রকমের অ্যানিমেশন এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনার পছন্দের অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন। তো আমি
এই ফেড লেখা আছে, এটা দিলাম। এরপর হচ্ছে আউট অ্যানিমেশন। আউট অ্যানিমেশন আমি দিলাম এটা। আপনি যদি ওভারঅল অ্যানিমেশন অ্যাড করেন তাহলে কিন্তু এর সময় এটা এরকম হতে থাকবে, মানে যে অ্যানিমেশনটা আপনি দেবেন সেটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে। ওই জন্য ওভারঅল অ্যানিমেশনটা ভিডিওর ক্ষেত্রে না দেওয়াই ভালো। তো আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি এটা দেখুন, এই যে আমি ওভারঅল অ্যানিমেশন দিয়েছি, তাই জন্য এটা সময় হচ্ছে। তো আমি কি করব না, ওভারঅল অ্যানিমেশনটা আমি দেবো না, ওটা প্রয়োজন নেই আমার। তো দেখুন আরও অনেক কিছু আছে, মিক্সচার আছে, অর্থাৎ আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর আপনি মিক্স করতে পারেন কিছু। স্পিড আছে, এখানে আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনি যদি বলেন স্লো করব তাহলে আপনি এই স্লো করতে পারেন, যদি বলেন ফাস্ট করবো তাহলে ফাস্ট করতে পারেন, যেটা খুশি আপনার। আমি দেখুন 1.5 দিলাম, দেখুন ভিডিওর কিন্তু স্পিড বেড়ে গেছে, দেখুন। আবার এখানে স্লো করে দিলাম, দেখুন ভিডিও কিন্তু স্লো হয়ে গেছে, স্লো দেখা যাচ্ছে। আবার আমি যদি স্পিড বাড়িয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট হয়ে যাবে। আমি 2.5 দিই। ভিডিও ক্লিপ মেনি শাটার ডিউরিং প্রিভিউ এর স্পিড 2x পর্যন্ত, আমি 2 পর্যন্ত দিলাম। দেখুন ভিডিও স্পিড কিন্তু বেড়ে গেছে। তো যেটা নর্মাল ছিল আমি নর্মাল করে দিচ্ছি। এক ছিল, আমি একে দিয়ে দিলাম। এভাবে আপনি কিন্তু ভিডিও স্পিড বাড়াতে পারেন, কমাতে পারেন। এবার আসি মিউজিক। ধরুন আপনার ভিডিও যে মিউজিকটা আছে সেই মিউজিকটা আপনার প্রয়োজন নেই, তাহলে কি করবেন না, মিউজিকের যে সাউন্ডটা আপনি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। এই জন্য আপনি কোথায় যাবেন না, এই জন্য আপনি এই যে চলে যাবেন, এই দেখতে পাচ্ছেন ভলিউম এনভেলপ, এখানে ক্লিক করবেন। এখানে এই যে 100 আছে, 100টা আপনি 0তে নামিয়ে দেবেন, 100টা আপনি একদম 0তে নামিয়ে দেবেন। এখানে বলে রাখি যে দাগটা শেষ করেই পর্যন্ত নামাবেন, নচেত কিন্তু কোনো কোনো জায়গায় এরপর আপনি চেক করে দেখে নেবেন যে সাউন্ড কোথাও বাড়া কমা আছে কি না। এই জন্য কি আপনি এই যে 0টা আছে এই অবস্থাতেই কিন্তু আপনি ভিডিও পার করে দেখে নেবেন। এই দেখুন কিছু কিছু জায়গায় 2% রয়ে গেছে, কিছু কিছু জায়গায় কিন্তু এখানে 6% রয়ে গেছে। এভাবে কিন্তু আপনি এইগুলো বাড়াতে হবে, ঠিক আছে। নচেত কিন্তু যদি ধরুন এখানে কিন্তু আপনি সাউন্ড শুনতে পাবেন, দেখুন। কিন্তু যেখানে সাউন্ড কমে গেছে সেখানে সাউন্ড পাবেন না, সাউন্ড শুনতে পাচ্ছেন না। তো আপনার পুরো সাউন্ডটাই কিন্তু এখানে কমিয়ে দিতে হবে, নচেত কিন্তু সমস্যা। তো দেখুন আমি আবার ওখানে যাচ্ছি, যেখানে আমি দেখে নেবো কোথায় কোথায় সাউন্ড বেড়ে আসে। এই দেখুন এই দাগটা উপরে উঠে আছে, মানে এখানে বেড়ে আছে, নামিয়ে দিলাম। এইভাবে আপনি সাউন্ড 0 করে দিতে পারেন। তারপর আপনি নতুন সাউন্ড আবার অ্যাড করতে পারেন। নতুন সাউন্ড অ্যাড করার জন্য আপনাকে এই যে এইখানটায় ক্লিক করুন মাঝটায়, তারপরে এই যে অডিও আছে, এখান থেকে আপনি নতুন যে কোনো অডিও দিতে পারেন। আবার আপনি চাইলে হ্যাঁ রেকর্ডিং আবার আপনি যদি ধরুন যে ভিডিওর প্রথমে আপনি কিছু লেখা দিবেন, তাহলে আপনি এখানে ক্লিক করুন প্রথমে, তারপরে এখানে ক্লিক করবেন, আপনি এখানে লেয়ারে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে সব চলে আসছে ফিচার্সগুলো, টেক্সট, মিডিয়া, ইফেক্ট, হ্যান্ড রাইটিং। তো আজকে আমি
এই লেখা পর্যন্ত আলোচনা করবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। পরের ভিডিওতে অবশ্যই আমি আরও যে যে ফিচার্সগুলো আছে, আপনার ইফেক্টস যোগ করা, অডিও যোগ করে দেখানো, ঠিক আছে, ইত্যাদি যে বিষয়গুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমি যে টেক্সট, ধরুন এখানে আমি কিছু টেক্সট লিখব, আমি এখানে লিখলাম স্বাগতম, স্বাগতম। এটা আমি এভাবে লেখাটা বাড়াতে পারি, কমাতে পারি, ঠিক আছে। আপনি যদি চান কালার করবো, তাহলে এই যে কালার লেখাটা দেখতে পাচ্ছেন, এই কালারে ক্লিক করবেন। আমি এই কালারটা দিয়ে দিলাম, রেড কালারটা দিয়ে দিলাম। এবার ধরুন আপনি লেখাটা ডিজাইন করবেন, আউটলাইন দেবেন, এখানে গেলেন, এই যে এনাবেল করতে হবে, এটা এরকম হয়ে গেল, ঠিক আছে। এভাবে আবার আপনি যদি বলেন যে ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তাহলে আপনি এটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি হলুদ দেবো, হলুদে ক্লিক করে এটা হলুদ হয়ে গেল। আর দেখুন পুরোটাই যদি আপনি চান যে হ্যাঁ এটা এদিকে নিয়ে এসে কিন্তু পুরোটাই হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি লেখা এডিট করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভিডিও এডিটে দেখছিলেন, অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন, কারণ এর পরের ভিডিওতে কাইনমাস্টারের আরও যে গুরুত্বপূর্ণ এডিটগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ। তো এরপর ভিডিওটা তৈরি হয়ে গেলে আপনি এই যে বাটনটা আছেন, এই বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেভ অপশন আসবে। তারপর এখানে আছে, আপনি এদিকে তাকান বাঁ দিকে, এখানে আপনার যে ভিডিওর কোয়ালিটি হবে, সেই কোয়ালিটি আপনি কেমন করতে চান, 1080 পিক্সেল, 720 পিক্সেল এইচডি ইত্যাদি করতে পারেন আপনি এভাবে, যেটা খুশি করতে পারেন। এবং ভিডিও কোয়ালিটি লো থেকে হাই, আপনি যদি বলেন যে আমি হাই করবো, তাহলে আপনি এতটা আনতে পারেন। যদি বলেন লো করবো, নিয়ে আসতে পারেন। তারপর আপনি এই সেভ অ্যাজ ভিডিও, এই সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করবেন। তো দেখুন আমি সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলাম, স্কিপ করে দেবেন এটা। এই দেখুন সেভিং হচ্ছে, প্লিজ ডোন্ট ক্লোজ কাইনমাস্টার এমন লেখা আসবে, এবং তারপরে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তখন ভিডিও সেভ হচ্ছে। এ সময় আপনার কিন্তু ক্যান্সেল বাটনটা ক্লিক করা চলবে না, লেখা যাচ্ছে প্লিজ ডোন্ট ক্লোজ কাইনমাস্টার অর টার্ন অফ ইউর ডিভাইস, অর্থাৎ যতক্ষণ না সেভিং হচ্ছে আপনার কোনো কাজ করা কিন্তু এখানে যাবে না, তাই একটু ওয়েট করবেন। তো দেখুন ভিডিও এখানে চলে এসেছে, ভিডিও আমার ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনার ভিডিও এডিট করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকুন। ধন্যবাদ।